জয়েন বন্ধুরা, ওয়েলকাম টু দ্য ফার্স্টেস একাডেমি। আজকে তোমাদের জন্য একটা 12 নম্বর ধামাকা ক্লাস নিয়ে চলে আসলাম, যেখানে আমরা জিকে ও সায়েন্সের টপ 30টা কোশ্চেন্স, যেগুলো বিগত বছরে প্রশ্ন এসেছে 2025-এ, সেই টাইপের প্রশ্ন আমরা 30টা এনেছি। ঠিক আছে, তো তোমাদের কতগুলো ঠিক হচ্ছে কমেন্ট অবশ্যই জানাবে, আর কমেন্টে মানে ভিডিওটা স্কিপ না করে পুরো টানা দেখবে, আর কতগুলো হচ্ছে অবশ্যই আমাকে জানাবে, আর তোমরা নতুন কি শিখছো সেটাও আমাকে জানাবে। ঠিক আছে, চলো বেশি কথা না বলে ক্লাসটা শুরু করা যাক। তাহলে দেখে নাও, 2026 সালের শীতকালীন অলিম্পিকের আয়োজক শহর কোনটি? ঠিক আছে, তো এটার অ্যান্সার কোনটা হবে দেখে নিচ্ছি। এটার অ্যান্সার আমাদের কোনটা হচ্ছে ভাই? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি। ঠিক আছে, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, মিলান ও কর্তিন দা এম্পোজা। ঠিক আছে, চলো পরবর্তীতে যা যাক। দেখো, এরপরে আমাদের হচ্ছে ফেব্রুয়ারি 2026 সালে মণিপুরে প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নেন? ঠিক আছে, তো এটার মধ্যে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে দেখে নাও। এটার মধ্যে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে? অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের উভয়ে। উভয়ে মানে এই দুটো অপশন। ঠিক আছে, এই দুটো অপশনকে মিলিয়ে আমাদের বলা হচ্ছে যে উভয়ে। উভয় মানে ভেবে নেও না যে উভয় মানে অন্য কোনো মুখ্যমন্ত্রী বা অন্য কোনো আমাদের অন্য কেউ। ঠিক আছে, বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি? তো উভয়ে, উপমুখ্যমন্ত্রী হিসেবে আমাদের এই দুজনে। চলো পরবর্তীতে যা যাক। আর 3 নম্বর হচ্ছে কি, মহিলা প্রিমিয়াম লিগ মানে আমাদের WPL 2026-এর শিরোপ কোন দল জিতেছিল? ঠিক আছে, শিরোপা কোন দল জিতেছিল? ঠিক আছে, তো এটা তোমরা অবশ্যই বলতে পারবে এটা কোন দল জিতেছিল। তো এটা আমি তোমাদেরকে হোমওয়ার্কে দিয়ে রাখলাম। ঠিক আছে, এটা কারেন্ট অ্যাফেয়ার বা কারেন্ট নিউজ, একদম আপডেটেড কোশ্চেন্স। আগের বারে দেখেছিলে তোমরা যে কারেন্ট অ্যাফেয়ারের কীরকম কোশ্চেন্স এসেছিল, প্রায় কোনো কোনো শিফটে দুটো, কোনো কোনো শিফটে তিনটে। ঠিক আছে, তো সেই জন্য আমি তোমাদেরকে বারবার বলছি যে কারেন্ট অ্যাফেয়ারটা ভালো করে করো। 2 থেকে 3টে প্রশ্ন আরামসে কারেন্ট অ্যাফেয়ারের থেকে থাকে। আর আমি এর আগের দিনে তোমাদেরকে একটা ধামাকা ক্লাস দিয়েছিলাম, অবশ্যই এই ক্লাসটা ভালো করে করবে। 100% গ্যারেন্টি আমি দিচ্ছি যে একটা ক্লাস থেকে এক নাম্বার মানে একটা কোশ্চেন্স, ঠিক আছে, একটা কোশ্চেন্স আমাদের 2 নম্বরে, তাহলে তোমাদের 2 নম্বর পাক্কা হয়ে যাবে শুধু ওই একটা ক্লাস করলেই। ঠিক আছে, আর বাকি স্পোর্টস থেকে একটা থেকে থাকে, আর একটা যেটা রাজ্যের সিএম এই সম্পর্কে গভর্নর যেগুলো থাকে না, সেখান থেকে একটা থেকে থাকে। আগের বারে 2026-এ, এই 2025-এ যেটা হয়েছিল সেটা কী হয়েছিল প্যাটার্নটা বলে দিচ্ছি। একটা ছিল গভর্নরের যে রাজ্য সম্পর্কে, রাজ্যের স্থাপনাগুলো বেশিরভাগ শিফটে দিয়ে দিচ্ছিল, আর একটা দিয়ে দিচ্ছিল বর্তমানে আমাদের কারেন্টের যে সমস্ত সেন্ট্রালের অফিসারগুলো থাকে তাদের। ঠিক আছে, চলো পরবর্তী, এটা তাহলে হোমওয়ার্কে রইলো, এটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। 4 নম্বরটা দেখে নিই আমরা। 4 নম্বরটা কি বলেছে? নিম্নের কোনটি ব্রিটেনের সংবিধান? তো ব্রিটেনের সংবিধান কোনটা? সংবিধানের চ্যাপ্টারটা আমি তোমাদেরকে খুব ভালো মানে সংবিধানের যেই ইয়েগুলো থাকে না আমাদের কোন রাজ্য দেশের কটা সংবিধানগুলো, এটা তোমাদেরকে খুব ভালো করে পড়েছি। যাদের আমাদের ব্যাচের যারা ছেলে আছে তারা বুস্টার ডোজ পিডিএফ পেয়ে গেছো। তো বুস্টার ডোজে এটা সমস্তটা দেওয়া আছে। ঠিক আছে, সমস্ত দেশের সংবিধান দেওয়া আছে। চলো অ্যান্সারটা দেখে নিই আমরা। তাহলে অ্যান্সার কী হচ্ছে আমাদের? অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি। ঠিক আছে, চলো পরবর্তীতে যা যাক। সংবিধান থেকে নেওয়া হয়নি। ঠিক আছে, চলো চলো পরবর্তী যা যাক। 5 নম্বরটা এই ধরা, চন্দৌড়া প্রত্নস্থলে খনন কে করেছিলেন? ঠিক আছে, খনন কে করেছিলেন? চন্দৌড়া প্রত্নস্থলের খনন কে করেছে মানে খোদাই। খনন মানে হচ্ছে আমাদের খোদাই। ঠিক আছে, তাহলে খোদাই কে করেছিলেন? প্রত্নস্থলের মানে হচ্ছে চন্দৌড়া স্থলের খোদাই কে করেছিলেন? তো এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিলে বলতে পারবে হ্যাঁ কি না। আগে তোমরা চেষ্টা করো, তারপর আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো এটার অ্যান্সার কোনটা হবে আমাদের? দেখে নাও অ্যান্সারটা। অ্যান্সার হচ্ছে আমাদের এনজি মজুমদার, ইয়ানি গোপাল। ঠিক আছে, গোপাল মজুমদার যেটা তোমাদের। ঠিক আছে, চলো পরবর্তীতে যা যাক। পরবর্তী কী বলেছে? 6 নম্বর আমাদের, এটা তোমাদেরকে আমি হোমওয়ার্কে দিয়ে রাখলাম। চলো পরবর্তীতে যা যাক। দেখো, সমস্ত লেভেলের মানে সমস্ত টাইপের কোশ্চেন্স কিন্তু আমরা রেখেছি, তো শিফটটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে। প্র্যাকটিস হিসেবে নোটস কেউ রেডি করবে না, প্র্যাকটিস, জাস্ট ফর এ প্র্যাকটিস। ঠিক আছে, চলো পরবর্তীতে যা যাক। 1857 সালের বিদ্রোহ, ইংরেজদের সবচেয়ে কঠোর শত্রু কে ছিলেন? তো এটা অবশ্যই তোমরা বলতে পারবে। আর দেখো, 1857 বিদ্রোহ থেকে কিন্তু আগের বারে খুব ভালো রকম কোশ্চেন ছিল। ঠিক আছে, আর একটা যেটা আমাদের ছিল সেটা হচ্ছে আমাদের
মানে ওটাকে তিনটে সেনাবাহিনী যেটা নিয়ে একটা চ্যাপ্টার থাকে না, তিনটে সেনাবাহিনী, তো সেটা থেকে ছিল একটা। তো এই দুটো চ্যাপ্টারকে এবার একটু গুরুত্ব সহকারে দেখবে। আর পলিটিক্যালের জন্য আমাদের মেনলি যেটা দেবে মৌলিক অধিকারটা দেখে যাবে আর অনুচ্ছেদগুলো একটু ভালো করে দেখে যাবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো একটু পলিটিক্যাল সায়েন্সের জন্য এগুলো একটু ভালো করে গুরুত্ব দিয়ে দেখে যাবে, ব্যাস। চলো অ্যান্সারটা দেখে নাও, ঠিক আছে। তো এটার অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। চলো পরবর্তীতে যা দেখ তাহলে। দেখো 2011 সালের জনগণনা অনুযায়ী সর্বনিম্ন লিঙ্গানুপাত কোন রাজ্যের? তো এটা সবাই বলতে পারবে তোমরা আশা করছি। আর হ্যাঁ, এই 2011 জনগণনা জিকের জন্য একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে 2011 জনগণনা। এই টপিকটা থেকে প্রতি বছর কিন্তু বা একটা একটা শিফটে থেকে থাকে। তো আমরা গুরুত্ব সহকারে এই টপিকটা একটু ভালো করে দেখবো, ঠিক আছে। জনগণনাটা একটু ভালো করে দেখবো। সবার আগে সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, এগুলো একটু ভালো করে দেখে যাবে। তারপর রাজ্যের লোকনৃত্য এবং শাস্ত্রীয় নৃত্য, এই টপিকগুলো একটু ভালো করে দেখে যাবে। আর বর্তমানের জন্য আমি দেবে একটা কারেন্ট অ্যাফেয়ারে ক্লাস করিয়েছি, তো ওই টপিকটা একটু ভালো করে দেখে যাবে। এই টপিকগুলো থেকে মূলত কোশ্চেন বেশিরভাগ টাইম মানে প্রতিটা শিফটে এগুলো থেকে কোশ্চেন রিপিট হতে থাকে, ঠিক আছে। তো এই টপিকগুলো জিকের জন্য একটু ভালো করে স্ট্রং করে যাবে, বুঝতে পেরেছো। আর এটা তোমাদের আমি হোমওয়ার্কে দিয়ে রাখলাম, এটা আমি হোমওয়ার্কে দিয়ে রাখলাম তোমাদেরকে, অবশ্যই জানাবে এইটা। চলো পরবর্তী যাওয়া যাক। তালিকোটার যুদ্ধ, তালিকোটার যুদ্ধ কবে হয়, ঠিক আছে। তো তালিকোটার যুদ্ধ কবে হয়, তালিকোটার যুদ্ধ কবে হয় বলতে পারো তোমরা? চলো আমি বলে দিচ্ছি তালিকোটার যুদ্ধ কবে হয়। চলো অ্যান্সার আমাদের কত হচ্ছে দেখে নিই আমরা। তালিকোটার যুদ্ধ আমাদের হচ্ছে 23 জানুয়ারি 1565 খ্রিস্টাব্দে, 23 জানুয়ারি 1565 খ্রিস্টাব্দে। আর হ্যাঁ, যুদ্ধ সম্পর্কে আগের বারে কিন্তু ভালো রকম কোশ্চেন ছিল, দেখো ভারত ছাড়ো আন্দোলন ছিল, ঠিক আছে। এই সম্পর্কে যুদ্ধ যে আমাদের পিওয়াই কি পিডিএফটা ছিল সেটা আমি তোমাদেরকে আপলোড করে দিয়েছি। তোমরা যদি জানতে চাও যে পিওয়াই কিউ দাদা পিডিএফ কী করে পাবো, আর্মির তো এক্সামে পিওয়াই কিউ এর কিছু হয়ই না। দেখো পিওয়াই কিউ করতে গেলে দেখবে অনেক অনেক চ্যানেলে কি হয়, মানে ইন্টারভিউ লাইভ কর, মানে সেন্টারে যে যে কোশ্চেন জিজ্ঞাসা করে না, তো সেখানে তোমাদের ভিডিওগুলো তোমরা দেখবে, বা দেখবে অনেকে 2023, 24, 25 পেপারগুলো আমাদের সলভ করেছে, ঠিক আছে। তো সেরকম সলভ করা ভিডিও তোমরা চাইলে দেখতে পারো, ঠিক আছে। তো সেরকম ভিডিও, বা যদি তোমাদের কাছে কোনো বই থেকে থাকে সেটা দেখতে পারো। তো পিওয়াইকিউ মেনলি প্র্যাকটিসের জন্য, এটা এমন কোনো না যে আমাকে ওই চ্যানেলটা আমি প্রমোট করছি বা ওই চ্যানেলটা আমাকে দেখতেই হবে, এমন কোনো কিচ্ছু না। যে কোনো ছেলের কাছ থেকে তুমি শুনতে পাবে প্রশ্ন, ঠিক আছে। আর আমাদের ব্যাচের ছেলেদেরকে তো আমি পিডিএফ আপলোড করেই দিচ্ছি, ঠিক আছে। তো সেখান থেকে আমি যেখান থেকে খুশি আনছি তুলছি, ঠিক এরকম করে তোলা হচ্ছে প্রশ্নগুলো। এমন না যে আমি ওদের সেন্টারে যেয়ে যেয়ে তুলে এনেছি, এরকম প্রচুর ইন্টারভিউ পড়ে আছে ইউটিউবেতে, মানে আমাদের লাইভ, তো সেগুলো তোমরা দেখতে পারো। আমাদের না, মানে অনেক ইউটিউবে তোমরা লাইভ দেখতে পারো। চলো গান্ধীজি, গান্ধীজি থেকে, হ্যাঁ গান্ধীজি 2025 একটা বিরাট একটা ইম্পর্টেন্ট টপিক ছিল 2025-এ গান্ধীজি থেকে ভালো রকম প্রশ্ন এসেছিলো প্রত্যেকটা শিফটে গান্ধীজি, প্রত্যেকটা শিফটে গান্ধীজি, ঠিক আছে। তো এই গান্ধীজি টপিকটা একটু ভালো করে দেখে যাবে গান্ধীজিটা। চলো তাহলে গান্ধীজিটা একটু ভালো করে দেখবে। 10 নম্বরের অ্যান্সারটা কী হচ্ছে? হোমওয়ার্ক, ঠিক আছে। 10 নম্বরের অ্যান্সারটা কী হচ্ছে? হোমওয়ার্ক। তো এটা সবাই কমেন্টে জানাবে। চলো পরবর্তীতে যা যাক। 11 নম্বর, কৃষক কৃষক দিবস কবে পালন করা হয়? স্ট্র্যাটেজিকে এর আগের বারে 2025-এ স্ট্র্যাটেজিকে 2025-এর ডেট অফ, মানে এই ডেটগুলো থেকে কিন্তু এসেছিলো। যারা 2025 এক্সাম দিয়েছে তারা জানে যে এই ডেটগুলো থেকে কীরকম কীরকম কী কোশ্চেন এসেছিলো। তাহলে ডেটটা একটা বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে টপিক। তাহলে আমি দেখো তোমাদের প্রশ্নের সাথে সাথে টপিকগুলো বলে দিচ্ছি, আর মেনলি প্র্যাকটিস প্লাস সবটাই। তো তোমরা চেষ্টা করবে যেগুলো হোমওয়ার্কে দেওয়া হবে সেগুলো তোমরা নিজেরা বলবে। আর বাকি আমি যে টপিকগুলো বলবো সেই টপিকগুলো তোমরা নিজেরা বাড়ি থেকে রেডি করতে পারো, বা আমাদের ব্যাচের সাথে রেডি করতে পারো। তো আমি আবার ব্যাচটা, আমাদের জিকের ব্যাচটা ছেলেদের রিকোয়েস্টের জন্য আমি আবার ভালো করে পড়াচ্ছি। তো তোমরা চাইলে জিকের ব্যাচে, মানে আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, জিকেটা আবার নতুন করে সব পড়ানো হচ্ছে, ঠিক আছে, চাপ নেই। চলো তাহলে এটা হোমওয়ার্কে দিয়ে রাখলাম কৃষক দিবসটা। আর দিবস বলে এই টপিকটাই, দিবসের টপিকগুলো, ঠিক আছে, এটা ভালো করে রাখবে, একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তো এগুলো একটু ভালো করে দেখে রাখবে ভাই। আমি ক্লাসের মাঝে বলে দিচ্ছি টপিকগুলোর নামগুলো, তো এগুলো একটু ভালো করে দেখবে। চলো এটা দেখে না একটু তোমরা। এই জিনিসটা আমাদের কি বলেছে, বাদযন্ত্রের সাথে সম্পর্কিত। এই বাদযন্ত্র এটা আগের বারে ছিল 2025-এ, ঠিক আছে। এই বাদযন্ত্র বলে একটা টপিক আছে, দেখবে এই বাদযন্ত্রগুলো একটা টপিক আছে। তো ওই টপিকটা একটু ভালো করে দেখে যাবে ভাই, এই টপিকগুলো একটু ভালো করে দেখে যাবে। তাহলে এটা কি হচ্ছে? পণ্ডিত মোহনরাও কল্যাণ পুরকর,
পুরকর কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? মানে কি বলতে চাইছি যে পণ্ডিত মোহন রাও কল্যাণ পুরকর কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত, ঠিক আছে? তো বাদ্যযন্ত্রগুলো একটু ভালো করে তোমরা দেখে রাখবে। বাদ্যযন্ত্র টপিকটা আমি এটা দাগিয়ে দিচ্ছি, বাদ্যযন্ত্র টপিকটা একটু ভালো করে দেখে রাখবে, স্টার দিয়ে রাখছি। তো এই টপিকগুলো একটু ভালো করে দেখে রাখবে, ঠিক আছে? তো অ্যান্সারটা আমরা দেখে নিচ্ছি, ঠিক আছে? তো অ্যান্সারটা আমরা দেখতে পাচ্ছি, অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি ভাই, ঠিক আছে? চলো পরবর্তীতে যা যাক। এরপর দেখো 13 নম্বর, কোন কোন পঞ্চবার্ষিকা পরিকল্পনায় ভারী শিল্পের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে? তো কোন পঞ্চবার্ষিকা পরিকল্পনায়, ঠিক আছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের ওপর বেশি জোর দেওয়া হয়? তো এটার অ্যান্সার কী হচ্ছে? এটার অ্যান্সারটা আমরা দেখে নিচ্ছি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, ঠিক আছে? তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, ঠিক আছে? তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো পরবর্তীতে যা যাক। পরবর্তীতে 14 নম্বর, অপারেশন ব্লু স্টার কবে পরিচালিত হয়েছিল? তো এই অপারেশন থেকে কিন্তু আগেরবারে ছিল, দেখেছো তোমরা অপারেশন থেকে কেমন ছিল, প্রথমে বলে দিয়েছি আমি। তো এটা তোমাদের হোমওয়ার্কে দিয়ে রাখলাম, প্লাস টপিকটা, এই টপিকটা ভালো করে রেডি করে নেবে নিজেরা। চলো পরবর্তীতে এটাও তোমাদেরকে হোমওয়ার্কে দিয়ে রাখলাম, এটাও তোমাদেরকে হোমওয়ার্কে দিয়ে রাখলাম। তো যে জিনিসগুলো হোমওয়ার্কে দিয়ে রাখলাম জিকেতে, তো জিকে থেকে তোমাদের কটা ঠিক হলো তোমরা অবশ্যই বলবে, ঠিক আছে? আর যেগুলো তোমাদেরকে বললাম যে টপিকগুলো, সেই টপিকগুলো নিজেরা একবার ভালো করে বাড়ি থেকে রেডি করে নেবে। চলো পরবর্তীতে যা যাক। দেখো আমাদের একটা ব্যাচ আছে, যেটা আমি এতক্ষণ ধরে বলছি, 349 টাকা প্রাইস, ঠিক আছে? 349 টাকা প্রাইস, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, অল সাবজেক্ট ক্লাস, পিডিএফ নোটস, 20টা মক টেস্ট। মানে তোমাকে আর এক্সট্রা করে মক টেস্ট কিনতে হবে না। এখানে ব্যাচটা নেওয়ার পরে তোমরা 20টা মক টেস্ট ফ্রিতে পেয়ে যাবে, প্লাস 1 ইয়ার ভ্যালিডিটি। এটা কিরণ স্যারের নাম্বার। তো যদি যখন ব্যাচটা নেবে একবার কিরণ স্যারের সাথে কথা বলে নেবে, আর যদি নাও লগ ইন করে নেবে ব্যাচে, সমস্ত কিছু ঠিকঠাক আছে, অ্যাপে কোনো কোনো সমস্যা নেই। আর কোনো যদি প্রবলেম হয় তখন স্যারকে আবার ফোন করে নেবে, ঠিক আছে? আর্মি, জিডি, টিডিএন, ডাব্লিউএমপি এই ফাউন্ডেশন ব্যাচ একদম পুরো বেসিক থেকে করানো হচ্ছে। জিকেটা আবার আমরা শুরু করব, ঠিক আছে? চলো আর একটা দেখো, আমাদের চ্যাপ্টার ওয়াইজ পিডিএফ ব্যাচ, এটা আমাদের 149 টাকায়। জিকে অ্যান্ড জিএস এর 20টা মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার, হ্যান্ড রিটেন নোটস, জিকে অ্যান্ড জিএস 1 ইয়ার ভ্যালিডিটি। কারেন্ট অ্যাফেয়ারটা আমরা ফ্রিতে করাচ্ছি, কারেন্ট অ্যাফেয়ারটা ব্যাচে এমন কিছু না, আমরা ইউটিউবেও করাচ্ছি, নোটসও দিচ্ছি সবাইকে। আমরা মানে ভেদভাব কাউকে কিছু করছি না যে আমাদের ব্যাচের ছেলে বলে কারেন্ট অ্যাফেয়ার দেবো, এমনটা না। আমরা দুটো সব জায়গাতে আমরা দিচ্ছি, ইউটিউবকেও যেমন আমরা ভালোবাসি, ব্যাচটাকে আমরা, অনলাইন প্ল্যাটফর্মটা যেটা আমাদের প্ল্যাটফর্ম ইউটিউব, ফার্স্ট হচ্ছে ইউটিউব, তো আমরা ইউটিউবটাকে যেমন ভালোবাসি তেমন আমরা ব্যাচের ছেলেদেরকেও ভালোবাসি, ঠিক আছে? তো কারেন্ট অ্যাফেয়ার 2 থেকে 3টে কোশ্চেন তোমার থেকে থাকে, তো 2 থেকে 3টে কোশ্চেন 100% আমাদের ব্যাচ থেকেই পাবে তোমরা, এটুকু বলতে পারি ভাই। কারণ মেন টপিকগুলো করে দেওয়া হবে, ওই টপিক থেকেই তোমরা যদি 3টেও না পেয়ে থাকো না, 2টো আরামসে পেয়ে যাবে। যদি 3টে থাকে তো 2টো আরামসে পেয়ে যাবে। চলো পরবর্তী যা যাক। নিচের কোন হরমোনটি কোলেস্টেরল থেকে তৈরি হয়, ঠিক আছে? তো কোলেস্টেরল থেকে কোনটি তৈরি হয় তোমরা বলতে পারবে? হরমোনটি, কোন হরমোনটি? তো এই অ্যান্সারটি আমরা দেখে নিই। অপশন অ্যান্সারটি আমাদের হচ্ছে ইনসুলিন, ঠিক আছে? তো অ্যান্সার কী হচ্ছে আমাদের? অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের ইনসুলিন, মানে আমাদের অপশন ডি, ঠিক আছে? অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি। পরবর্তীতে যা যাক। চলো এটা তোমাদেরকে আমি হোমওয়ার্কে দিয়ে রাখলাম, এটা একটু বলে দেবে 17 নম্বর কোশ্চেনটা, এটা হোমওয়ার্কে দিয়ে রাখলাম। এটাও হোমওয়ার্কে দিয়ে রাখলাম। চলো ডিএনএ, ডিএনএ মানে আমাদের যে সরি, ডিএনএ, হ্যাঁ দাঁড়া, সরি, ডিএনএর ফুল ফর্মটা তোমরা একটু দেখে নেবে। ডিএনএ, এই ডিএনএর ফুল ফর্মগুলো, মানে ফুল ফর্ম থেকে একটা টপিক আছে না, ওই টপিকগুলো একটু ভালো করে দেখে নেবে ভাই, ঠিক আছে? চলো তাহলে কি বলেছে, ডিএনএ প্রতিলিপনের সময় ও কাজা কি, কাজ কি, কাজা কি না কাজ কি ছিল রে, বা সরি প্রশ্নটা আমি একটু পড়ছি। চলো এই প্রশ্নটা হচ্ছে যে আমাদের ডিএনএ প্রতিলেপনের সময় ওকাজাকি, ঠিক আছে, খণ্ডগুলোকে কোন এনজাইম যুক্ত করে, এটা ছিল আসল প্রশ্নটা, বুঝতে পেরেছো? চলো এটার উত্তরটা আমরা দেখে নিচ্ছি আমরা। ডিএনএ লাইগেজ, ডিএনএ লাইগেজ, ঠিক আছে? চলো পরবর্তী যা যাক, হোমওয়ার্কে দিয়ে দিচ্ছি। হোমওয়ার্ক, চলো এটা বলে দিই। নিচের কোনটি অনুপস্থ তরঙ্গ, ঠিক আছে? তো
এটা আশা করছি বলতে পারবে তোমরা যে নিচের কোনটি অনুপস্থ তরঙ্গ। তো এটার অ্যান্সার কোনটা হবে, অ্যান্সারটা আমরা দেখে নিচ্ছি। জলের উপরিভাগের তরঙ্গ, জলের উপরিভাগের তরঙ্গ হচ্ছে আমাদের অনুপস্থ তরঙ্গ। চলো পরবর্তীতে যাওয়া যাক। এরপর দেখো হোমওয়ার্কে দিয়ে দিলাম তোমাদেরকে এটা হোমওয়ার্ক। হোমওয়ার্ক হোমওয়ার্ক এটাও হোমওয়ার্কে দিয়ে দিলাম, ঠিক আছে। নিচের কোনটি এটা ছাড়ো, বাদ দাও, এটা হোমওয়ার্কে দিলাম তোমাদেরকে। 30-এ কী আছে, পিএইচ এর মান 7 হলে দ্রবণটি কেমন হয়, ঠিক আছে। তো এটার অ্যান্সার কী হবে বলো, দ্রবণটা এটার অ্যান্সার কী হচ্ছে, নিরপেক্ষ। নিরপেক্ষ, তাহলে এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের সি। তাহলে আমি দেখতে পারি যে প্রায় বেশিরভাগটা আমি হোমওয়ার্কে দিলাম সায়েন্সটাতে, ঠিক আছে। সায়েন্সটা না করে 7 থেকে 8টা হোমওয়ার্কের মতন দিয়ে দিয়েছি, 7 থেকে 8টা কি 9টা মনে হয় হোমওয়ার্কে দিয়ে দিয়েছি। তো কতগুলো তোমাদের ঠিক হচ্ছে অবশ্যই বলবে। আর এই মাত্র 15 মিনিটের মধ্যে, ঠিক আছে, আমরা 10 থেকে 12 মিনিট 15 মিনিটের মধ্যে আমরা ধোঁয়াধার 30টা কোশ্চেন্স তোমাদের সলভ করে দেখিয়ে দিলাম, ঠিক আছে, সলভ করে দিলাম প্র্যাকটিস হিসেবে। তো তোমাদের কতগুলো ঠিক হলো অবশ্যই আমাকে জানাবে, কেমন ক্লাসটা লাগলো অবশ্যই জানাবে, ঠিক আছে। তো প্র্যাকটিস সেট এরকম পেয়ে যাবে তোমরা, চিন্তা নেই। তো প্র্যাকটিসের জন্য দারুণ প্র্যাকটিস সেট, তোমরা যে কোনো এক্সাম দাও না কেন এই প্র্যাকটিস সেটটা সমস্ত এক্সামে জিকে জিএস তো থেকে থাকে আর্মির, তো সমস্ত এক্সামের জন্য তোমরা এটা ইউজ করতে পারো, ঠিক আছে। টপ লেভেলের কোশ্চেন্স রাখা হচ্ছে, তো চিন্তা নেই, কোনো প্র্যাকটিস এটা বৃথা যাবে না, ঠিক আছে। তো কমেন্টে জানাবে কেমন লাগছে। আর কারেন্ট অ্যাফেয়ার, হ্যাঁ মনে করে দিয়ে একবার কারেন্ট অ্যাফেয়ারের ক্লাসটা অবশ্যই করে আসবে ভাই, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই। জয় হিন্দ, জয় ভারত।